আপনারা জানেন গতকাল 2 দিন আগে আমাদের সাইফুল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা ও আমার ছাত্র ভাইরা, আপনারা জানেন এই ইসকন গত কয়েক বছর যাবত সামনে সরকারের আমলে ষড়যন্ত্র করে আসছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তখন দেশের ধর্মপ্রাণ ইসকন সম্পর্কে সরকারকে ভবিষ্যৎবাণী করেছিল এবং সতর্ক করেছিল, কিন্তু ইসকন ফ্যাসিস্টের অংশীদার, যার ফলে এই ফ্যাসিস্ট সরকার ইসকনের বিরুদ্ধে কোন অ্যাকশনে যেতে ভয় পেয়েছে। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, একইভাবে বাংলাদেশের মানচিত্র থেকে ইসকনের বিদায় এদেশের জনগণ দেখতে চায়। আমাদের রক্ত সবসময় অটুট, আমরা জিয়াদের জন্য সবসময় প্রস্তুত। আর এই বাংলার জমিনের দিক চোখ দিতে থাকায় আমাদের জমিনকে এই নরেন্দ্র মোদী তার একটা ইন্ডিয়ার রাজ্য হিসেবে চায়, কিন্তু আমরা মুসলমান রক্ত দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। তবু 1 ইঞ্চি বাংলার জমিনের মাটি এখানে হাজার হাজার আলেম ওলামা প্রতিনিয়ত জন্ম হচ্ছে। হাফেজ, আমাদের হাফেজ বিশ্বজিৎ হাফেজ, যারা বিশ্ব দরজে কেউ যদি চোখ দিলে থাকায় বিন্দু যখন রক্ত থাকবে আমরা লড়বো ইনশাআল্লাহ। ভয় করি না, খ্রিস্টান কাউকে থেকে ভয় করি না। আমরা যদি আর আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে কোথাও আমি আমার বাপ আমার ভাইকে তারপরে চলছি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে। আরে ইসকন আমার ভাই শহীদ হয়েছে, ইসকন নেতা কি বলে? ইসকন নেতার কোথাও খেলা বেলাবো কোথার কখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন মুতার পাবলিক কে মুতা থাকলে মুক্ত ভাইটা মুত তো নুর একটা দামনি মুত না পারি। না